আমরা এখন হচ্ছে মান্ডা কদমালি ঝিলপাড় রোডে ইমন ভাইয়ের মাংসের দোকানে। তো আজকে দেখেন ভাইদের এখানে মাংস প্রায় শেষের দিকে। তো আজকে দেখানোর মূল উদ্দেশ্য হইতেছে আজকে ভাইরা খুবই সুন্দর সুন্দর দুইটা দেশি গরু আনছে, ষাঁড় গরু। তো সেগুলো দেখাবো। তার আগে দেখেন এখন মাংসের কোয়ালিটি মোটামুটি ভালোই লাগলো আমাদের কাছে। এই যে মাংস, ফ্রেশ মাংস, ঠিক আছে। আর এই যে এখানে একটা রান আছে, আর ভিতরে হয়তো বা মিলাজিরা টিনা টিনা আছে, ঠিক আছে। বেশি একটা মাংস নাই তো, তো মাংস নিয়ে খুব বেশি একটা কথা বলবো না। আর মূলত দোকান হইতেছে এইটাই, মান্ডা কদমালি ঝিলপাড় রোডের একটু ভিতরে ঢুকলেই তার দোকানটা। তো আমরা আগে দেখাই যে গরুগুলো কি অবস্থা, ঠিক আছে। তো সুন্দর সুন্দর দুইটা গরু আছে, এগুলো দেখাইতে হবে। তো এই গরুটা খুব ভালো লাগলো, এই গরুটার চেহারাটা সুন্দর আছে, তারপরে গরুটা কুচটাও বড়, আর এরকম কালারের গরু আমার খুব ভালোই লাগে। এই যে দেখেন গরু তো খুবই সুন্দর গরু। তারপরে দেখেন যে আরেকটা গরু আছে কালো গরু, এটাও কিন্তু খুবই সুন্দর, দেশি একটা গরু। মোটামুটি এটা ভালোই স্বাস্থ্য মাস্ত আছে, মানে সুটাম দেহের গরু, কালো গরু, ঠিক আছে। তো এটা কিন্তু দেশি গরু, একদম পিওর দেশি গরু। খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম ইমন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? এই আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। তো গরু এখন কি দুইটা আছে না? হ্যাঁ দুইটা আছে আপাতত। আচ্ছা, এটা দেশি তো একদম? অরিজিনাল দেশি, একদম দেশি না, মানে অরিজিনাল দেশি নাকি? অরিজিনাল দেশি। আমরা বেশি সারা কাটি না, বন্ধু যে কয়টা ভিডিও দেখছেন সবগুলোতেই দেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের সবই দেশি। দেশি ছাড়া না কাটাই ভালো। ভাবতেছি যে এবার চান্দাতে ঘোড়া কাটবো। ঘোড়া নাকি নিষিদ্ধ করে দিছে? হ্যাঁ, এর জন্য আর কাটবো না, নিষিদ্ধ করে দিচ্ছে, এর জন্য আর কাটবো না আপনাদের জন্য। না, এরা তো আসলে খাওয়া হালাল হইলেই হবে না, খালি কম খায়, কম 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 জান। ঘোড়া সবচেয়ে কম ভাই, 200-250 টাকায়। আমার 150 টাকা কেজি দিন, তাও আমি কাটতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, এইটা কি প্রথম গরুটা না যেটা? হ্যাঁ। আচ্ছা ইমন ভাই, এটা তো কয় মণ হবে এটা? কোনটা? সাদাটা? হ্যাঁ সাদাটা। সাদাটা হবে আপনার 3 মণের কিছু কম হবে। 3 মণে কিছুটা কম হবে না? হ্যাঁ। দেখেন এটাও কিন্তু অরিজিনাল দেশি ষাঁড় গরু, ছোট, মানে ছোট গরু, খুবই সুন্দর গরু। ভালো লাগবে আপনাদের আশা করি। হ্যাঁ, বিশেষ করে তুমি যে করলা দাম বাড়া দিবেন, কি দাম বাড়ছে নাকি আগের দামই? দাম বাড়ছে কিনা আপনার, দামটা এখন আমরা নির্ধারিত রেট করতে পারতেছি না। আমাদের নির্ধারিত রেট হবে 25,000 পরে। ও হ্যাঁ, 25,000 পরে আমরা চিন্তা ভাবনা করে দেখতে পারি যে আমরা কি দাম বাড়াবো কি কমাবো। আচ্ছা আচ্ছা, 25,000 পরে না? হ্যাঁ। আপাতত কি 785? হ্যাঁ আপাতত। আচ্ছা, তার 25,000 রোদের বাবু জানা দিব না? হ্যাঁ হ্যাঁ, 25,000 পরে আমরা জানিয়ে দিব। 25,000 পর যে আমাদের যে গরুগুলো আসবে, হ্যাঁ সেগুলো সব ঈদের কালেকশনের গরুগুলো। গরুগুলো সব অন্যরকম, আনকমন। যাচ্ছে এতটুকু বলি, সবচেয়ে ছোট যেটা এটাই 10 মণ। এটাই 10 মণ 25,000? হ্যাঁ, বাকি ডাল আপনারা বুঝেন। তাহলে বুঝেন মানে কত বড় গরু। তাও আমাদের মনে করেন যে ইনশাল্লাহ চান্দাত পর্যন্ত যাবে না, চান্দাতের দিন আবার হাটে যেতে হবে। আর আমাদের হাটে যেতে হয় না, আমাদের কল দিলে বা আমাদের ওই জায়গায় ওই রকম লিঙ্ক আপ আছে, আমাদের ফোন দিলে গরু আইসা বলবে, ওই নিয়ে সমস্যা নেই। না, আমি ওভারঅল যতদিন আসছি মানে হয়তো খুব বেশি ভিডিও করা হয়নি, হয়েছে মানে 5-6টা হয়েছে, কিন্তু ততদিনই আমি মানে দেশি পাইছি, অন্য কিছু পাইনি, দেশি ষাঁড়। তাহলে আমাদের এই দোকানটা আর বেশি দিন হয় না, এটা আমাদের দোকান অন্য জায়গায় ছিল, অন্য জায়গায় থাকার কারণে এই জন্য বেশি দিন হয় নাই আমাদের দোকানটা। আসলে ভাইরা ধারাবাহিক, মানে রেগুলারই আপনার গরু আসতেছে কাটতেছে। অনেক জায়গায় হয়তো মানে ধরেন 3-4 দিন খাওয়াই এরপর বন্ধ করে দেয়, কিন্তু ভাইরা রেগুলার আছে এখানে গরু, সবসময় এখানে ষাঁড় গরু থাকে। আর গরুগুলো ভাইরা নিজেরা মানে কালেকশন করে কিনে, তো দেখে দেখে একটা একটা করে কিনে, এর জন্য গরুগুলা সব গরুর ভিতরে কোনো খুঁজ নেই, কারণ তারা আসছে তো, তাই এখন শুয়ে রয়েছে, ওদের ধাক্কা এখন উঠানো যাবে না। সাদাটা আপনার খরচ সহ পড়ছে হলো 83,000। 83? ঠিক হবে, এইটুকু একটা গরুর দাম এত? এইটুক না, এটা পুরোটাই মাল। ঠিক আছে, ধরো সর্বোচ্চ কত? এটা ধরো 3 মণ, একটু কম তো হবে, 10 কেজি কম ধরো, তাহলে তো অনেক না ওই হিসাবে দাম। কিছু করার নেই, এই দামে গরু দেয় না, মানে এটা আমি আপনাকে খরচ সহ বলছি যে আমার দোকানে খরচ সহ। তারপরেও আসলে বাজারে এখন অনেক, তার মানে ছোট গরু কিনেই যায় না, বড় গরু কিনতে যান এত সমস্যার সম্মুখীন হবেন না। ছোট গরু ছোট গরু কেনার আগুন কেনা সেম কথা। হ্যাঁ, ছোট গরু অনেকে বড় গরু কিনে, ছোট গরু কেনাই যায় না।
তবে অনেকে আমার মনে হয় যে খাওয়ায় অস্ট্রেলিয়ান গরু মানে বড় বড়, কিন্তু ওইগুলো থেকে হলে মাংস বেস্ট হবে, ঠিক আছে। এইটা তো এটাও বেশি না? হ্যাঁ এটাও দেখছি। এটা একটু বড় নাকি? হ্যাঁ এটা একটু বড় না, এটার থেকে ডাবল এটা। ডাবল এটা? আচ্ছা, এটার ওজন কেমন হবে ভাই? এটা হবে তোমার 40, 140 না, কি 120 কেজিতে 3 মণ? 3.5 মণ। ওই তার মানে 3.5 মণ পড়তেছে না? হ্যাঁ হ্যাঁ তাহলে ওইটা কত বললা? 3 মণ একটু কম। হ্যাঁ তাহলে এটা ভালোই বড় ওটা থেকে। অনেক বড়। আচ্ছা, আর যদি দেখাই এই যে মাংস, এই যে এই দেখেন একদম ফ্রেশ একদম। ভাই এটা হাতে নাও, পিস হাতে নাও দেখি আজকে কি দুই মাংসের কি কি মিলাইলা দেখি আজকে। দাও আবার। এটা কি এতটুকু খালি নাকি ভিডিও লেগে আবার পরে চেঞ্জ করে নেবা? হ্যাঁ এতটুকু আপনারা শিওর? তাহলে আরো দেখিয়ে দেন। আচ্ছা আচ্ছা, এগুলো এগুলো কতটুকু করে 7 কেজি? আর এটা দেখি তো, এটা কি রান? আসলে শেষের টাইম তো কি দেখো ভাই, এর মধ্যে যা দেয় না, এর একটু খালি হালকা হাড্ডি, ঠিক আছে, রানের হাড্ডি না? হ্যাঁ মানে হালকা আপনি কিছু নাই। কতগুলা মাংস দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 100 গ্রাম হবে না, 100 গ্রাম হবে না, দেখেন। আচ্ছা, তো দেখেন মাংস মোটামুটি ফ্রেশ। আচ্ছা, তো দেখাইলাম মাংস একদম ফ্রেশ। হ্যাঁ আর এটার সাথে অল্প একটু হয়তো বা রেওয়াজ বা হাড্ডি থাকে, যেটা খাওয়া যায় নাকি? খাওয়া যায় তো? মানে অল্প একটু বলতে আপনার কি, আপনার 1 কেজির সাথে যতটুকু দেওয়ার কথা হ্যাঁ অতটুকু, হ্যাঁ 1 কেজির অতটুকুই। ভিতরে হয় আপনারা 150 গ্রাম হাড্ডি পাবেন, 50 গ্রামের মতো চর্বি, মানে 200 গ্রাম হাড্ডি চর্বি যাবে। আর আর বাকি 800 গ্রামই ফ্রেশ একদম। হ্যাঁ বাদ বাকি 800 গ্রাম একবার টোটাল ফ্রেশ। আচ্ছা আচ্ছা। এই আর আর মাংস কিছু তো দেখালাম একদম ক্লিন, ঠিক আছে, মাংসে কোনো ভেজাল নাই। আর যদি দেখেন আপনারই পছন্দ হবে, মন চায় সব নেওয়া যায়, ঠিক আছে, এমন লাগবে। এটা ঠিক বলছেন। হ্যাঁ, আশা করি যে যাদের সামর্থ্য আছে অবশ্যই নেওয়া যাবে না আইসা। হুম। আর আশা করি সমস্যা হবে না। সামর্থ্য বলতে কি, আপনি এসে যদি 10 টাকার মাংস চান আমরা দিতে পারবো, সমস্যা না নেই। ভাই, যেই দাম ভাই মাংস, আর মানুষের খাওয়ার মানে সামর্থ্য পার হয়ে যেতেছে, যেমন দাম বাড়তেছে একদম, মানে দিন মজুর তো ভাই এটা খাইতে পারতেছে না এখন, বুঝেন না? এটা ঠিক বলছেন, খুব কষ্টকর। আমাদেরই খারাপ লাগে যে আসলে খাইতে পারে না। সরকার যদি পদক্ষেপ নিত, ঠিক হ্যাঁ আছে, 600 টাকা করে আমরা গরু বিক্রি করতে পারি, এটা যদি বললাম। আমাদের চামড়ার দামটা বেশি দেওয়া হয়, হ্যাঁ হ্যাঁ, চামড়াটা যদি আমরা আগের দামে সেল করতে পারি, তাহলে দাম কমবে আর কি। তাহলে আমাদের দাম আমরা আমরা চাই মানুষের কম খাওয়ানোর জন্য, কিন্তু কি করে, আমরা তো কিনে নিয়ে আসি। আপনাদের তো কিছু করার নেই। আমাদের কি কিছু যা করার কিনবে তাই বেচবেন, এটা তো কিছু করার নেই। মেইন কথা, এই জায়গায় সেন্টিগ্রেডটা আপনারা যদি বন্ধ করতে পারেন, গরুর দাম আগের মতোই আছে, হুম হুম। কিন্তু এই জায়গায় সেন্টিগ্রেডটার কারণে আপনার গরুর দাম বিশাল হয়। হ্যাঁ, এই জায়গায় কিছু করার নেই। আবার ওনারা চামড়া কিন্তু ঠিকই আগের দামে বিক্রি করতেছে, এমনকি তার চেয়ে বেশি দামে বিক্রি করতেছে। খালি তোমার দাম পাও না। যেমন এই গরুর চামড়া আগে যেমন 4-5 হাজার টাকা বিক্রি হতো, আর এখন 7-8 হাজার টাকা বিক্রি হয়, কিন্তু আমরা দাম পাই সর্বোচ্চ 2-4 হাজার। হ্যাঁ, সর্বোচ্চ মানে 1000 পাও নাকি? হ্যাঁ 1000? 500 টাকা দেন, কি কম 500 ভাই। টাকা দাম হয় না, এই দুইটা মিলে আপনার 500-600 টাকা দিবে। এই দুই গরু, এত বড় গরু, তারপরে যদি চামড়া দাম না পাও তাহলে তো আসলে কষ্ট। দুই গরু দিলে আপনার মনে করেন যে 500 টাকা দিব কিনা সন্দেহ। হুম। এই জায়গায় আর আগে মনে করেন যে মাংস যেমন তেমন হোক না কেন, চামড়া বা আদার জিনিস দিয়ে আমরা উঠা যেত, মানে উঠে যেত দোকানের ভাড়া টাড়া সব মিলে। হ্যাঁ, হয়ে গেছে। মানে দৈনিক যদি 2টা করে গরু কাটা যায়, 2টা গরু থেকে যদি চামড়া থেকে 10,000 আসে, আর কি লাগে? হ্যাঁ হ্যাঁ। আর কিছু লাগে না। আচ্ছা, তো দেখলাম এই যে গরু দুইটাই আছে, আর কোনো গরু নেই, আর কোনো জায়গায় লুকানো নাই গরু, ঠিক আছে, আমাদের কোনো উল্লাপাল্টা গরু নেই। আর উল্লাপাল্টা গরু খাওয়া লাভ নেই, ভাই বলছে যে মানে বেশি টাকাতে খাবেন কিন্তু ফ্রেশটা খান, হ্যাঁ ভালোটা খান, ঠিক আছে। 700 টাকা কেজি মাংস খাবেন, সিলিন্ডার শেষ হয়ে যাবো কিন্তু মাংস শেষ শেষ হবে না। হবে, 50 গ্রাম পাইবেন পানি, 50 গ্রাম পাইবেন মনে করেন যে আটি হ্যাঁ, চর্বি, হ্যাঁ, মানে কি এর জন্য খাইবেন যেহেতু ফ্রেশ। আমরা কিন্তু মনে করেন যে আজানের আগে গরু কাটছে, দেখেন এখনো লাল, এই যে রক্ত হ্যাঁ হ্যাঁ, এই যে না, ফ্রেশ জিনিস তো ভালো থাকবেই ভাই, এটা তো আর আমাদের প্রয়োজন মনে হয় না। আর আপনার যে মানে জিনিস ভালো বুঝে যায়, দেখেন এখন দুইটা গরু কাটছেন, এখনো মাংসই নাই শেষ। শেষ ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ আমরা আশা করি আপনার সামনে আরো মানে উন্নতি করেন। আপনাদের ভিডিও দেখে যেই আসুক না কেন, যে বলবে যে আইসা ভিডিও দেখে আসছি, এটা দেখে আসছি, আমাকে ছাড় দেন, আমাকে এটা দেন, এগুলোর কোনো অপশন নাই। আমি 10 জনের কাছে যা সেল করি, আপনাদের কাছে আমি সেম সেল করি। হয় আপনার আমার দেখে আসছে, পরিচয় দিবেন যে ভাইয়া, কিন্তু এইগুলো আমি করি না। না ভাই, এটা তো আসলে ছাড়ার জন্য না, মূল কথা মানুষ যেন ভালোটা পায়, মানে দাম অনুযায়ী, ঠিক আছে। আমাদের সাথের দোকানে কিন্তু 700 টাকা বিক্রি করে। কোন জায়গায়? সাথের দোকান আমাদের 750 আছে তো কয় কেজি?
বলেন। আচ্ছা আচ্ছা ভাই, এখন সবসময় তো পুরো আপাতত এরকমই থাকবে না? হ্যাঁ, আপাতত কি অলওয়েজ অলওয়েজ না? অলওয়েজ আমাদের আপাতত বলতে কিছু করার নাই, আমাদের সবকিছু দিচ্ছি মানে পার্মানেন্ট নাকি? পার্মানেন্ট। আর ওই মাঝে সাথে যদি রিটিকে না থাকে ওই টাইমে আপনার মনে করেন যে হয় অস্ট্রেলিয়ান কাহিনী, এটা মাঝে খুব কম, মানে এক প্রকার না বললেই চলে, তাও আনতে হয় বাধ্যতামূলক, কারণ মানে যদি কিছু না পারে order তখন? আসে, কিছু কিছু অর্ডার আসে ওই রকম দামে, কিন্তু ওইটা হ্যাঁ, আমাদের হ্যাঁ। ওই রকম দামেরই দিতে হয়, আচ্ছা আচ্ছা। এর জন্য ওইগুলো আনতে হয়, এছাড়া আর কিছু না। আর গরুটা তো দেখাইছি, যে একদম মানে দেশি গরু, পিওর গরু। সবচেয়ে ভালো লাগে দেশি গরু, একটু যাবেন তো দেখাই। এই যে কুজ, হ্যাঁ এই যে, তাহলে এই যে এইটাই তো মনে হয় ভাই, কয় কেজি ওইটা দেখেছি। দেখেছি? আর তো কুজ, তারপরে ওই যে সবচেয়ে বড় লোডটা রয়েছে, মানে ছোট গরু কুজ বড় হয় না, এই জন্য। 1000 টাকা কেজি পড়বে, হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ, যদি আপনি 8 পিসও নেন তাহলে মাংস চালু। মাংস দাম। আর যদি এর সাথে মিক্স করা নেন, বড় কথা, যদি মিক্স করা নেন তাহলে হলো টোস্টটা আমরা সচরাচর এই যে গরু দেখছেন তো হয় অলরেডি, মনে করেন যে টোস্ট দোনোটা যা হয় 1000 টাকা কেজি সেল হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, মানে যদি পুরোটা নেয় তাহলে 1000 টাকা কেজি পড়তেছে যতটুকু হয়। আর যদি মানে মিলে নেয় তাহলে সেম দাম, 750। same। এবার বুঝছি, হ্যাঁ। মিলানোর ভিতরে আচ্ছা, আপনার আচ্ছা। আছে, কোয়ালিটি আছে, যেমন হ্যাঁ, আপনার হ্যাঁ। দিই না এটার সাথে হাড্ডি হুড্ডি না, যেমন ওটার সাথে হাড্ডি থাকবে না, হুম হুম হুম। হাড্ডির সাথে আচ্ছা আচ্ছা। না এমনি মিলে চুটের আপনি মাংস নিবেন, তো। যে বলবেন যাই সাজো ওইটাতে হাড্ডি দিছো তুমি, এটাতে হ্যাঁ, হ্যাঁ, হাড্ডি হ্যাঁ। দিতে পারবা না, ওই কথা চলে না। আমরা তাহলে মনে করি 1000 টাকা নাকি? তাহলে 1000 টাকা রাখবেন। হ্যাঁ, আচ্ছা। আর কলিজা তো ফ্রেশ হবে না এগুলোর একদম? একবারে ফ্রেশ। এখন তো এটার ভিতরে তার আমি ঢুকি নাই, না না, তারপরে তো একটা মানে জিনিস। হ্যাঁ, আমাদের যে কোনটা কাটা হয়েছে আমাদের সবকিছু ফ্রেশ আছে, কোনোটা দুই আচ্ছা, নাম্বার আচ্ছা, কিছু হয় না। তো সর্বশেষ একটা কথা বলি ভাই, যদি এই যে বাইরে যাবেন তো, এই যে এই গরুটা পায়ে কেমন পড়তেছে সাদাটার? ছোট পায়া? গরু, হ্যাঁ পায়া এটার পায়ে আপনার 1600 টাকা। 1600। আর যদি আমি এটা পায়ে কত রাখবেন? লালটা হ্যাঁ কালোটা আর এটা আপনার 2000 টাকা। কত? 2000। এত কমে দিবা পায়া? আচ্ছা, আচ্ছা তো ভাইয়া, মাথা কলিজা তো আগের দামি নাকি? হ্যাঁ, মাথা কলি আগের দামই সব। এই ওখানে কলিজা হলো গোস্ত দামি নাকি? হ্যাঁ, কলিজা গুড়টা পিল্লি একই দাম? একই দাম। আচ্ছা, প্রত্যেকটা তো বোঝা দিই। তারপরে বুড়ি কত? আচ্ছা, বুড়ি 350? হ্যাঁ বলুন 350, পাতলাটা হলো 250 টাকা। হ্যাঁ হ্যাঁ, পাতলাটা 250 টাকা, মোটাটা 350। 350। আচ্ছা, বুড়িটা কি আপনার পয়সা করে দিবেন নাকি যেমনি আছে এমনি? পরিষ্কার করে তো আমরা সচরাচর দেই না, তা যদি পরিষ্কার করে নিতে মানে আপনার যদি নিতে চান তাহলে দিতে পারবেন। দিবেন না? তাহলে কি আলাদা টাকা লাগবে নাকি? কারণ আমরা তো পরিষ্কার করবো চুনা দিয়া, কারণ আমাদের তো এত সময় নাই। হ্যাঁ হ্যাঁ চুনা হ্যাঁ। দিয়ে পরিষ্কার করার চাই না করে ভালো, এটা খাওয়াতে ফালা দেওয়া ভালো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। রে ভাই, গরু দেখি পাগল হয়ে গেছে, হ্যাঁ। দেন বাইরে দাঁড়াই দিয়ে যাচ্ছে না গরুটা, হ্যাঁ সামনে। আসলে বলছি পাগলা গরু। হ্যাঁ। বাইরে নাকি কতবার জানি আপনাদের মানে আঘাত করছে, আপনি বললেন। 14 জন মানুষ এটা কেমন হালাইছে, কিন্তু আমি এটা সামনে যাই, ও এটা আচ্ছা, ধরেই নাই। একটা জিনিস করেন ভাই, গরুটা কোন জায়গার, কোন এলাকার? গরুটা আমরা একটা ফার্ম থেকে নিচ্ছি, দোনোটা এক ফার্ম থেকে। ওটা কোন জায়গায় লোকেশন? এটা আমাদের সিক্রেট সিক্রেট আছে, যাক বলতে না চাইলে দরকার নেই। মানে এটা কি এই আশেপাশে নাকি আরো দূরে? আমার এলাকার আশেপাশে। হ্যাঁ, এই হেড কালেকশন গরু আমি এই জায়গায় কাটি। আর সবচেয়ে বড় কথা, হাটের গরুতে তো খুঁত থাকে দুই একটা। হ্যাঁ, এইটাতে কোনো খুঁত আছে? না না, এটা খুঁত নেই, কারণ এগুলো হলো যত্ন নেওয়া পালা হয়েছে, ঠিক আছে। এইসব গরুতে খুঁত থাকার কথা না। আচ্ছা, লাস্ট একটা কথা বলি, এটা শিক্ষিত গরু নাকি? এগুলো শিক্ষিত বংশমর্যাদা গরু নিয়ে, কোন বংশে কোন ফ্যামিলির গরু দেখছে এটা বাঁধতে আচ্ছা, কোন বংশের গরু? 14 জন গার্ড থাকে এটার সাথে অলওয়েজ। ও আচ্ছা আচ্ছা। আমি কি আপনি কি বুঝবেন, এটার কি সাথে নিয়ম? 14 জন গার্ড এটাকে নিয়ে আসছে। তাহলে বংশ মর্যাদাপূর্ণ গরু খাওয়াই বাহিনীর? এই যে বংশমর্যাদা গরু, এটা হলো বংশমর্যাদা যার জন্য, শোনেন, যার জন্য বংশমর্যাদা পাইছে ওনার জন্য বংশমর্যাদাটা পাইছে। আচ্ছা, তাহলে এই গরু খাওয়াই কি লাভ হবে বংশ মর্যাদাপূর্ণ গরু? হ্যাঁ, লাভ হবে, এটার দাম পড়বে যে 1 কোটি টাকা বললাম তো। এখন যদি কেজি কেজি কত পারবো? এখন কেজি আপনারা ভাগ করে নেন, গরুর দাম যদি 1 কোটি টাকা হয় তাহলে 3.5 মন গরুর দাম হয় কত, মেলা কেজি হিসাবে এখন লিস্ট করবো আমরা। এটা সবার জন্য না। ওই আরে আরে, আমাদের মনে খারাপ গেছে, ওই যে ভাই কি 4-5টা বেশি দোকান হবে, আপনি যা যা করে নেবেন অন্য অন্য দোকানে দেখবেন। যদি মনে হয় না যে ভাই এই দোকানে ভালো, সব কাস্টমার আমার কাছে আসো। হ্যাঁ হ্যাঁ, আমি কোনো কাস্টমার টাকা রাখি করি না, আমার কাছে যার পছন্দ হয় সে আসে, যার পছন্দ হয় না সে আসে। আসবে না, হ্যাঁ এটাই এটাই। আমার এত বিক্রি করতে হয় না। আচ্ছা, আমি বলুন যে আমার কাস্টমার আসে, আপনার আসবেনই আসবেন, এটা আমার কাছে বলার কোনো রাইট নাই। না আপনারা এটা তো দেখে যে যার একটা ইচ্ছা, আসলে আসবে না কিন্তু আসবে না। আপনারা হয় যাচাই করে নেবেন যে আপনি কি মাংসটা খাইতেছেন বা কি আছে বিষয় খাইতেছেন, বুঝতে পারছেন? আচ্ছা, মাংস কবে খুলে জানাবো, হ্যাঁ। আচ্ছা।
মানে সর্বোচ্চ 2 দিন বন্ধ আচ্ছা, থাকবে, আচ্ছা, তারপরে থেকে শুক্রবার থেকে আবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, তো যদি একটা বরাবরের মতো একটা কথা বলবো যে যদি গরু দেখা ভালো লাগে, পছন্দ হয়, আর যদি মাংস দেখা ভালো মনে হয়, তাহলে ভাই দোকানে একবার এসে দেখতে পারেন, যাচাই করে নিতে পারেন, ঠিক আছে, কোনো নাই। তবে আল্লাহর রহমতে ভালোই হবে, সততার সাথে ব্যবসা করতেছে ভাইয়েরা। তো প্রতি কেজি 700 পর্যন্ত, সেখানে আর মানে 1 টাকাও কম হবে না নাকি? 1 টাকাও কম হবে না, কম নাই। খালি মানে এটাই বলতে পারি যে গরু ভালো হবে ইনশাআল্লাহ। যেরকম দেখতেছেন এরকমই আমি হবে। যদি বেশি না, আমি যদি 700 টাকা করে বিক্রি করি, আমাদের দোকানে ইনশাআল্লাহ দৈনিক 5টা গরু লাগবে 5 টাকা যাবে দৈনিক। আর আপনি যত বড় গরু দেন না কেন, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো গরুগুলো দেখা বিদায় নেই। তো আমার তো ভালো লাগলো, সবচেয়ে ভালো লাগলো এই গরুটা, এটা আলাদা গরু লাগিয়ে। এই দেখেন, আমার ভালো লাগলো, সবচেয়ে ভালো লাগলো এই সাদা গরুটা। আর আপনাদের কোনটা ভালো লাগছে এটা আপনারা জানাই দিতে পারেন কমেন্ট বক্সে। আর ইমন ভাইয়ের দোকানটা মূলত কেমন লাগলো সেটাও জানাইতে পারেন, যে আসলে ভাইরা দামে অনুযায়ী ঠিক আছে কিনা, মানে গরু মাংস সব ঠিক আছে কিনা, এটা জানাইতে পারেন। এটা আপনাদের মতামত, যদি বলেন না ঠিক নেই তো ঠিক নাই, আর যদি বলেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, আর চাইলে ভাই দোকান আসতে পারেন। আর লাস্টে লোকেশন বলে দেই, কদমালি ঝিলপা রোডের একটু ভিতরে, হ্যাঁ, ওই যে কত মাইল জোরটা এই যে আমাদের দোকান। এই যে আমি দেখাই দিই ঘুরায় দোকানটা, এই যে 3 মণ 3.5 মণের ভিতরে, এর ভিতরে থাকে। হ্যাঁ, আমাদের এত গরু আমরা গরু কাটি না, কারণ ছোট গরুর মাংস টেস্টি আলাদা, বড়টা আলাদা। হ্যাঁ হ্যাঁ তো আপনারা যে যে ছোট গরুর মাংস পছন্দ করেন, তিনিরা অবশ্যই আসবেন। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ছোট গরুর মাংস তেল চর্বি কম হয় না একটু? ছোট গরুর মাংস তেল চর্বি কম হয় না হালকা? হ্যাঁ, সবকিছুই কম হয়, ওটা আচ্ছা, চাহিদা বেশি। চাহিদা বেশি, আচ্ছা ঠিক আছে। সবাই ভালো থাকেন। আর ভাইরা বললো মহিষ আসবে না, মহিষ যদি আসে এটা তো জানাবো, কি দেখেন আপাতত আসবে না, ঠিক আছে। মহিষ আসবে না, মহিষ আমরা নিয়ে আসছি না সচরাচর। আচ্ছা, আর এই গরুটা কেমন লাগলো এটা জানাতে পারেন। এটাও কিন্তু দেশি, এমন না এটা বেশি বলতেছি না দেখে দেশি না, এটাও কিন্তু পিওর দেশি। কিন্তু আমার ভালো লাগছে এই যে এইটা, এই যে এইটা আমার ফেভারিট গরু। হ্যাঁ, কি অবস্থা, ভালো আছেন? আমাদের দোকানে মেন কারিগর। ও, মেন কারিগর না? আচ্ছা, তো না মোটামুটি ভালোই লাগলো। এটার সাথে 14 জন বডিগার্ড, এদের সাথে কি 14 জন বডিগার্ড থাকে। আচ্ছা ভাই, কোনো নাই, কিছু ফ্রি নাই মাংস নিলে? ওই পলিথিন না, ঈদ উপলক্ষে এটা কিছু ফ্রি দিবেন না? এইগুলো ফ্রি নেই আমাদের, বলতে পলিথিন ফ্রি আছে, যে একটার সাথে ও আচ্ছা আচ্ছা, 2টা করে পলিথিন দিব। ও মানে যদি এক প্যাকেট মানে 1 কেজি মাংস না, তাহলে 2টা পলিথিন নাকি? 2টা পলিথিন, একটা মাংসের জন্য একটা এক্সট্রা দিয়ে দিব, সমস্যা নেই। এইটা করা যায়। আর হাড্ডি ফ্রি দিবেন না? হাড্ডি না, আর কিছু ফ্রি নেই। আচ্ছা, কিছু ফ্রি নেই। ঠিক আছে, তো নিলে পলিথিন ফ্রি না? হ্যাঁ, নিলে পলিথিন। আচ্ছা, আপনি কি লাস্টে কিছু বলবেন নাকি শেষ করে দিই? বলেন। ইনশাআল্লাহ ভাই, একটা লাইক। না, আমার জন্য না, মানে আপনার দোকানের উদ্দেশ্যে কিছু বলেন। আমার দোকান ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আপনাদের আরো খাওয়াইতে পারি। এরকম আমাদের দোকানে যতটুকু চলে ইনশাআল্লাহ আপনাদের দোয়া অনেক চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আশা করি আপনারা ভালো থাকবেন। এই যে দোকান, এখন মাংস নাই, খুব অল্প সীমিত। না, আপনার উড়াই নেই তো, ওই প্রথম দেখেন না কত সত্যি ভিডিও করতেছি। এটা হচ্ছে দোকান, হ্যাঁ। আর এই যে এটা হলো কষাই না, মেন কষাই না, মেন কারিগর আর কি। তো উনি কি কাটে গরু সব? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে দোকান, এই আমার কোপার কাছে মাংস, ঠিক আছে। আর মাংস মোটামুটি ফ্রেশ, সব তো বলে দিলাম, দেখাই দিলাম। আর এটার সাথে কিছু লাগানো না, কিছু নাই, ভেজাল নাই, পানি নাই, কিচ্ছু নাই, একদম মানে যেটা রক্ত আছে, রক্তগুলো দেখা যায়, রক্ত না না, রক্ত এখন আছে। আচ্ছা, আর দোকানে কোনো নাম টাম নাই? নাম নাম কি ইমন ভাই মাংসের দোকান নাকি? ইমন ভাইয়ের মাংস। আচ্ছা, এমনি কি কোনো ভবিষ্যতে নাম দিবা কোনো, মানে আল্লাহর দান বা অন্য কিছু? হয় না, হবে আপনার, কারণ এটা শাটার করা হয় না, কারণ এটা কাজ করবে। দেখা যায় 5-6টা আশা করি ইনশাআল্লাহ। কারণ সামনে তো মানে সদস্যদের আগে আর করবো না, তাহলে তখন হয়তো 5-6টা থাকবি নাকি, তখন থাকবে জমজমাট বেছে কিনা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।